হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি অফিসিয়াল। তো আজকে আমি এসেছিলাম কলেজে, আর আমার কলেজে একটা কাজ ছিল, সেই কাজটা হয়ে গেছে। আর আমার সাথে আছে বনু আর সুচরিতা, যারা মুখ চাপা দিচ্ছে, একটু লজ্জা পাই আর কি ক্যামেরার সামনে আসতে, বাট আমি তো লজ্জা পাই না, সবার সামনে আমি ব্লগ করছি। আমার ভয়েসটা একটু হয়তো আস্তে আসছে, আর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো, গরমটা হালকা কেটেছে, তাও বলবো না পুরোপুরি কেটেছে, তাও হালকা কেটেছে। যাসনি কি আছে? আরে হাই না, ওদের সামনে থেকে চলে যাবো। ও এত বাচ্চা, সত্যি এত বাচ্চা, এত আমি তার হাত। এই যে এখানটাতে এই যে ছোট্ট মতো, আমার ক্যামেরা খুব ভালো, যাই হোক ওই ছোট্ট মতো ফুলটা, ওটা নাকি পদ্ম ফুল, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটা নাকি পদ্ম ফুল। ইনি বলছেন, ইনি কি তাকা, এইদিকে তাকা, লজ্জাতেই হয়ে যাচ্ছে। পদ্ম ফুল ফুটেছে, বাহ খুব ভালো। আচ্ছা, শালুক ফুল বলতে কি পদ্ম, মানে তারবেশ্বর পটাকে পুরোপুরি উল্টে পাল্টে দিয়েছে। এই হলো আমার বন্ধু, ঠিক আছে? চলো ভাই, অনেকদিন ব্লগ আসে না, ভাবলাম আজকে একটু ব্লগ দিয়ে, যেহেতু কলেজে এসেছি। আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা তো যাবেই। কি হয়েছে বল? এই ওয়েদারটা এত ভালো লাগছে, এই ওয়েদারটা। বাগনানের আকাশ কোথায় চলে গেছে? তাহলে একটাখানি ভালো করে স্লোমো নিতাম। এবার কল করতো আকাশকে। আরে বাগনানের আকাশ চিনিস না? ওই ইউটিউব চ্যানেলের নাম বাগনানের আকাশ, বাগনান আকাশ বা বাগনানের আকাশ আছে তো না? ওটা স্ক্রিনশট করে আমাকে প্লিজ পাঠিয়ে দেয়। তো একবার কল করো আছে কিনা, কারণ ওর আইফোন আছে, তো আমি একটা স্লো মোশন ভিডিও নিতে চাইছিলাম। আরে আমি কি করে দেখাবো? দরকার নেই দেখানোর, কি হবে? ওটা কি নাম্বার ফাম্বার লিক করে ফেলবো? কত ভিউজ আছে, নাম্বার লিক হয়ে যাবে। বললাম একটা আইফোন পাবো, ওখানে একটুখানি স্লো বানাবো, বাট আকাশ ঘর চলে গেছে, কিছু করার নেই, ব্যাড লাক। তো আপাতত ওরা যদি কিছু খাবে, আর আমার পেট প্রচুর ভাড়া, কারণ আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, আর ওরা বোধহয় কিছু খেয়ে আসে না। হাসছে কেন আমাকে দেখে? এটাকেই তো ব্লগ বলে, পালিয়ে যাচ্ছে। আমি কেন বুঝতে পারি না, আমাকে দেখে সব পালিয়ে যায়। না, আমাকে দেখে পালিয়ে যায় না, ক্যামেরাকে দেখে পালিয়ে যায়। আসলে ক্যামেরার সামনে ওরা আসতেই যায় না। খাচ্ছে, আরে মুখ দেখাবো না। আচ্ছা মুখ দেখাবো না তো, এরা এখন খাচ্ছে, ঠিক আছে? কি খাচ্ছিস? মুড়ি চানাচুর, এটা আমাদের সবার ফেভারিট। ছোটবেলা থেকে একটু টিফিনে। আরে মুখ কেন চাপা দিচ্ছিস? কেউ দেখে না আমার ভিডিও, প্লিজ মুখ চাপা। আমি বুঝি না, এরা মুখ চাপা দেয়। আমি এর সাথে খেলবো না, তুই একা একাই খা। তোরা এটা পেয়ারা গাছ আছে, পেয়ারা হয়েছে, খাবি? কুসি কুসি পেয়ারা খা, দাঁত শক্ত হবে। আমার মা বলে যে কুসি পেয়ারা কামড়ে কামড়ে খেলে দাঁত নাকি শক্ত হবে। কি ফাটবে? কানের পাতটা নাকি? কি বলছিস? এই যে কাকিমা বন্ডালি চুরি করে। আরে এটা কলেজের গাছ, খেয়ে নে। কলেজের গাছ? আমি জানি না কলেজের গাছ কিনা, তবে ইচ্ছা করছে। আরে ইয়ার, তুই লাথিও আসছে। বড় হই তোর থেকে আমি, তুই আমার থেকে বড়, আমি তোর থেকে না। তো ঠিক আছে, আপাতত এটাই। তোরা খাবি বললি এইগুলো? দেখি ওরা কি খায় না খায়। আমি ফোনটা করি, আমি প্রবলেমটা কি আগে বল, তারপর আমি দিচ্ছি ফোনটা। আরে বল আগে, লাগছে। ও ভাই প্রবলেম নেই, আরে বল প্রবলেম কি, কিসের প্রবলেম? ফোন? আচ্ছা ওর ফোনটা, এই দিদা, ওর ফোনটা আমি কয়েক সেকেন্ডের জন্য আমার পকেটে নিয়েছি। ও ফোনটা চাইছে, মানে ফোন ছাড়া ফোনে যে আমার কি একটা পকেট নাকি? একটা পকেটে হাত বুলাচ্ছে। আরে ইয়ার, আমার 4টে পকেট প্যান্টের, যেখানে সেখানে ঢুকিয়ে দিয়েছি। বাজে মেয়ে। যাই হোক, তুই কি খাবি বল, আমি ফোন দিচ্ছি। কি খাবি বল? দেখ, আমার কাছে দুটো জিনিস খাওয়ানোর আছে। বুক ভরা ভালোবাসা, আর একটা বলা যাবে না, আর একটা পেছন ভরা। যাই হোক, দুটো জিনিস আছে, দুটোর মধ্যে কোনটা তুই অফার করবি? মানে আমি অফার দুটোই করতে পারি। প্রথমে একটা বুক ভরা ভালোবাসা, ওটাই খাওয়া ভালো হবে, কারণ পেছনে একটা ফোন করবো। স্নেহাকে কল করবি? কে স্নেহা? তোর মামা। আচ্ছা ওই স্নেহা, আমি তো অন্য কোনো স্নেহার কথা বলছি। ঠিক আছে, ও কলটা করে নেবো। আর কি খাবি তো? চ, ওকে আমি খাই দিই, মানে আমার ওরটাকেই ও খাবে, আমি আসব খাবো না। ঠিক আছে, ও স্নেহাকে কল করে তারপরে খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো, ঠিক আছে? তখন ও স্নেহাকে কল করছে, ততক্ষণ একটু কলেজটার ভিউ নিয়ে নাও তোমরা। আজকে ওয়েদারটাও সেই। রোল খাওয়ার ইচ্ছে হয়েছে, রোল পেলো না, কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে, রোল পেলো না। আরে বাসটা ফাঁকা রে, চল চল বাসু, বাসে চলে গেল, বাসে চলে গেল।
আমরা তাড়াহুড়ো করে উঠে পড়েছিলাম, ঠিক আছে। তো খিদে পেয়েছিল এর প্রচুর, আর একটা বান্ধবীকে পেয়ে গেছিলো বাসে, তো তার থেকে বিস্কুট নিয়ে খাচ্ছে, বিস্কুট চেয়ে খাচ্ছে। আমরা নির্লজ্জ, কিছু ব্যাপার না, ওরকম খেতেই পারি, অসুবিধা নেই। আর কিছু নেওয়াও হলো না, আমি ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাবো, কিন্তু বাসটায় এসে গেছিলো আর বাসটা ফাঁকা ছিল। খা, কেন মুখ যাওয়া বাড়ি পৌঁছাবো, এখন বাজে 2:28, বাড়ি পৌঁছাতে আমার বাজবে 3:30। নেমে পড়েছি বাস থেকে, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা দূর, আর আমাকে এবারে হেঁটে হেঁটে যেতে হবে। গাইজ, আমি রোডে ঠিকঠাক করে কথা বলতে পারছিলাম না, এবার আমি পাড়ার রাস্তায় আমাদের ঢুকে গেছি, এবার আমি যাচ্ছি বাড়ি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর রোদটা কমে গিয়ে আজকে একটুখানি মেঘলা মেঘলা করে আছে, সত্যি খুব আরামদায়ক। কেউ কোথাও নেই, কারণ এখন 3:13, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি, তাও আমাকে পুরো কালো কালো দেখাচ্ছে। তো চলো আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হই, রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। তো ফাইনালি বাড়িতে এসে খেতে বসে গেছি। আজকে হচ্ছে ভাত, লেবু, সয়াবিন আলু তরকারি আর কুঁদরুই আলু ভাজা। আজকে নিরামিষ, কারণ আজকে বৃহস্পতিবার ছিল। তো আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি সবাই ঘুম থেকে উঠে ঢং মারাচ্ছি। কিছু ঢং ফং নয়, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে কটা বাজে, তো এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এখন এই উঠলাম, আর ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমটাও খুব ভালো হয়েছে। তো এইটুকুনি ভিডিও ছিল, ভিডিওটা আমি এখানেই এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।